আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গতকালকে আমি আমার ৩টি খাঁটি বাঙালি রেসিপির পোস্ট দিয়েছিলাম। আমি বলেছিলাম পর্যায়ক্রমে আমি আপনাদেরকে আমার এই ৩টি রেসিপি আপনাদের মাঝে শো করব। তারই ধারাবাহিকতায় আজকে আমি প্রথম রেসিপিটি আপনাদের সাথে শো করছি। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেল, আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঝোল। তাহলে বন্ধুরা চলুন দেখে আসি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঝোল করতে কী কী লাগছে। প্রথমে আমি নিয়েছি ফ্রেশ অনেকটাই পুঁই শাক। পুঁই শাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ। আমি পুঁই শাকগুলো ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু বড় ছিল, তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, লাগছে কয়েকটা কাঁচামরিচ, সেই সাথে স্বাদ মতো লবণ, এবং লাগছে হলুদ গুঁড়ো আর সামান্য আদা আর রসুন পেস্ট। ভিউয়ার্স, রেসিপিটি খুবই সাধারণ, আমাদের মা খালাদের রেসিপি। এটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। রেসিপিটি খুবই মজাদার, আপনারা তো বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খাবেন। আমি প্রথমে কড়াইতে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি হালকা ভেজে নিচ্ছি। আপনারা খুব বেশি ভাজবেন না, কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজলে একটা রাবারি হয়ে যায়। ভিউয়ার্স, আপনারা দেখছেন রাহুলস কিচেন, আর আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঝোল। আমি দিয়ে দিলাম তাতে সামান্য বা পরিমাণ মতো লবণ এবং খুবই অল্প হলুদ গুঁড়ো লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি তাতে দিয়ে দিব আদা রসুন পেস্ট দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু একেবারেই লোতে আছে, আমি খুব বেশি হাই হিটে করছি না এটা। ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এবার দিয়ে দিলাম আমি ধুয়ে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পুঁই শাক হতে খুব একটা সময় লাগে না। এদিকে চিংড়ি মাছও কিন্তু কষানোর সময় অলমোস্ট হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে আপনি একটা মজাদার রেসিপি আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন। আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। পুঁই শাকগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে আসতে শুরু করেছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, যারা আমার রেসিপিটি ইউটিউব চ্যানেলে দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছেন পেজটিকে ফলো করে দিবেন। আমি ঢেকে আবারও 2-3 মিনিটের জন্য রাখবো। এবার দেখুন, ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি, একদম পুঁই শাকগুলো কিন্তু একদম নরম হয়েছে। যেহেতু আমি এটা ঝোল তৈরি করব, তাই আমি এখানে সামান্য পানির ব্যবহার করব। আমি এখানে হালকা গরম পানি দিয়েছি। আমি সবসময় বলি রান্নার মধ্যে আপনার সবসময় গরম পানিটা ইউজ করবেন, তাহলে রান্নার টেম্পারেচারটা ঠিক থাকবে, আপনার স্বাদ গন্ধ সব কিছু অটুট থাকবে। আমি এখানে 2টো কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিলাম এবং ঢেকে আমি আর 5 মিনিটের জন্য রাখবো। 5 মিনিট পরেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট। আমি একটু নেড়েচেড়ে দেখাচ্ছি। এর বেশি ঝোল আমি রাখবো না বা আর বেশি কমাবো না, তাই আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট। আমি এবার আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো। ভিউয়ার্স, আপনারা আমার পাশে আছেন বলেই কিন্তু আমি সবসময় আপনাদের জন্য রান্না নিয়ে চলে আসি। আপনারা সবসময় পাশে থাকবেন। যারা সাপোর্ট করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে লাইক দিয়ে রাখবেন। দেখুন, দারুণ ধোঁয়া উঠতেছে, খুবই মজার, খুবই ভালো। গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার রান্না করে খাবেন। ভালো থাকবেন।